আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কায় থাকাকালীন হঠাৎ জিব্রাইল অবতরণ করে আমার বক্ষ বিদীর্ণ করে। তা থেকে কল্ব বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে ইলম হিকমতে পরিপূর্ণ করে আবার বক্ষে স্থাপন করেন। বোরাক শ্বেত রঙের একটি প্রাণী, যা আকারে খচ্চর থেকে ছোট কিন্তু গাধা থেকে বড়, আর এতই দ্রুতগামী তার কদম সেখানেই পড়ে যেখানে তার দৃষ্টি পতিত হয়। আমি বোরাকে চড়ে ঊর্ধ্বাকাশে গমন করলাম। জিব্রাইল প্রথম আসমানের কাছে গিয়ে দরজা খোলার আবেদন জানান। জিজ্ঞাসা করা হলো, কে? বললেন, জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানে নবী আদমের সাথে জিব্রাইল আমাকে পরিচয় করিয়ে দিলেন আর আমাকে সালাম দিতে বললেন। বাবা আদম আমাকে অভিনন্দন জানিয়ে বললেন, মারহাবা নেককার পুত্র, নেককার নবী। তারপর জিব্রাইল আমাকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে উঠতে থাকলেন। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো। দ্বিতীয় আসমানের দরজা দিয়ে প্রবেশ করার পর সেখানে দুই খালাতো ভাই নবী ইয়াহিয়া এবং ঈসার সাথে জিব্রাইল আমাকে পরিচয় করান। তাদের সাথে সালাম বিনিময়ের পর তারা আমাকে স্বাগত জানিয়ে বললেন যে, সুস্বাগতম আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী। আল্লাহর রাসূল তৃতীয় আসমানে ঊর্ধ্বগমনের পর দরজায় ঠিক একইভাবে প্রশ্ন করা হলো। ফেরেশতারা বলল, মারহাবা, উত্তম নবীর আগমন ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তৃতীয় আসমানের দরজা খোলা হলো। সেখানে প্রবেশ করে তিনি নবী ইউসুফের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন আর তার সাথে কুশল বিনিময় করলেন। তারপর রাসূল নবী ইউসুফকে সালাম বিনিময়ের পর নবী ইউসুফ বললেন, মারহাবা হে মহান পুত্র, মারহাবা হে মহান নবী, আপনাকে স্বাগতম আমাদের পুণ্যবান ভাই। নবীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে জিব্রাইল আমাকে নিয়ে চতুর্থ আসমানের দিকে ঊর্ধ্বগমন করলেন। দ্বাররক্ষী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ। আবার জিজ্ঞাসা করা হলো, আপনি তার কাছে প্রেরিত? বললেন, হ্যাঁ। ফেরেশতারা বলল, উত্তম নবীর আগমন ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দরজা খুলে গেল আর আমি চতুর্থ আসমানে প্রবেশ করলাম। সেখানে আমি নবী ইদ্রিসকে দেখলাম। জিব্রাইল আমাকে বললেন ওনাকে সালাম জানাতে। সালামের উত্তর দিয়ে বললেন, উত্তম ভাই মহানবীর জন্য মারহাবা। তারপর জিব্রাইল আমাকে নিয়ে পঞ্চম আসমানে আরোহণ করলেন। দ্বাররক্ষী প্রশ্ন করলেন, কে? জিব্রাইল বললেন, আমি জিব্রাইল। তারপর জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় প্রশ্ন করা হলো, আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন? বললেন, হ্যাঁ। পঞ্চম আসমানে প্রবেশ করে আমি নবী হারুনকে দেখতে পেলাম। জিব্রাইল আমাকে সালাম জানাতে বললেন। সালাম বিনিময়ের পর হারুনও বললেন, মারহাবা হে মহান পুত্র, হে মহান নবী। তারপর জিব্রাইল আমাকে নিয়ে ষষ্ঠ আসমানের দরজা উন্মুক্ত করতে অনুরোধ করলেন। অপর প্রান্ত থেকে প্রশ্ন আসে, আপনি কে? আমি জিব্রাইল। আবার জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ। পুনরায় তাকে প্রশ্ন করা হলো, আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন? বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন। তারপর ষষ্ঠ আসমানে প্রবেশ করার পর আমি নবী মুসাকে দেখলাম। জিব্রাইল বললেন, উনি মুসা, ওনাকে সালাম দিন। আর সালামের বিনিময়ের পর মুসা বললেন, মারহাবা, আপনি সেই মহান পুত্র, সেই মহান নবী। আমরা যখন সেখান থেকে সামনে অগ্রসর হচ্ছিলাম তখন দেখলাম নবী মুসা কাঁদছেন। কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে, তদুপরি তার উম্মত আমার উম্মতের চেয়েও অনেক বেশি জান্নাতে যাবে। এ কথা ভেবেই আমি এভাবে কাঁদছি। এরপর জিব্রাইল আমাকে নিয়ে সপ্তম আসমানে আরোহণ করে দরজা উন্মুক্ত করতে অনুরোধ করলেন। তখন ওপার থেকে প্রশ্ন আসে, কে আপনি? বললেন, আমি জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? জিব্রাইল বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সেই মুহাম্মদ। পুনরায় প্রশ্ন করা হলো, আপনি কি তার কাছে প্রেরিত? বললেন, হ্যাঁ, প্রেরিত হয়েছি। আমাকে সম্ভাষণ জানানো হলো। সেখানে দেখা হলো নবী ইব্রাহিমের সাথে। জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন আর আমাকে সালাম জানাতে বললেন। তারপর আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল হলো
মটকার মতো বড়, যার সৌন্দর্য বর্ণনা কেউ করতে পারে না। জিব্রাইল বললেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর, আর এই 4টির মধ্যে 2টি হলো অদৃশ্য। নবীজি জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদী 2টি কোনগুলো? জিব্রাইল বললেন, অদৃশ্যমান 2টি জান্নাতে, দৃশ্যমান 2টি নীলনদ ও ফুরাত। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে মেরাজের ঘটনা সম্পর্কে এইভাবে বর্ণনা করলেন। বায়তুল মুকাদ্দাস থেকে 2 রাকাত সালাত আদায় করার পর মসজিদ থেকে বের হলে জিব্রাইল 3টি পাত্র আনেন, আর তার মধ্যে একটি শরাব ভর্তি পাত্র আর একটি দুধের পাত্র ছিল, তৃতীয়টি মধুর পাত্র। আমি দুধের পাত্র গ্রহণ করি। পাত্রটি গ্রহণ করার পর জিব্রাইল আমাকে বললেন, আপনি ফিতরাত গ্রহণ করেছেন, তথা স্বভাবজাত বিষয়টি গ্রহণ করেছেন। এটাই সেই ইসলাম ধর্ম যেটা আপনি এবং আপনার অনুসারীরা মেনে চলছেন। আমি রাসূলের থেকে যে সুসংবাদ পেয়েছিলাম সেটা আপনাদেরও জানাচ্ছি। রাসূল বললেন, আমার এবং আমার উম্মতদের জন্য 50 রাকাত সালাত ফরজ করা হয়েছিল। তারপরের ঘটনা আপনাদেরকে জাহিদ বর্ণনা করবে। ফিরে আসার সময় নবী মুসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, দিনে রাতে 50 ওয়াক্ত নামাজ। যা শুনে নবী মুসা বললেন, আপনার উম্মত রাত দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে ওয়াক্ত কমিয়ে দেওয়ার অনুরোধ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে ফিরে গিয়ে 5 ওয়াক্ত কমিয়ে দেওয়ার অনুরোধের ফলাফল নিয়ে নবী মুসার কাছে আসলাম। তিনি আবার আমাকে একই উপদেশ দিলেন। এভাবেই আমি আল্লাহ ও নবী মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি, যতক্ষণ না পর্যন্ত আমি 5 ওয়াক্তের নির্দেশ পেলাম। ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা। যখন নবীজি চলে আসছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন, আমি আমার ফরজকে অবধারিত করে দিলাম আর বান্দাদের উপর থেকে বোঝা হালকা করে দিলাম। সকল প্রশংসা আল্লাহর নামে। সকল প্রশংসা আল্লাহর নামে।